আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইসলামের জুমাবার একটা মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিবসসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। এই জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় হলো আসরের সময়। এই সময় যদি আপনারা একটি আমল করতে পারেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন। আশা করছি আমলের উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হাদিসেও আরও বর্ণিত হয়েছে যে সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। আর হাদিস অনুযায়ী পবিত্র জুমার দিনের আসর সময়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে। আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া, জিকির, ইস্তেগফার ইত্যাদি। এছাড়াও আরেকটি আমলের কথা বর্ণিত হয়েছে, সেটা হলো বিশেষ নিয়মে দরুদ পাঠের কথা, যেটি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে জুমার দিন আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত বা সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টিতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটিতে বর্ণিত হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে বা কিছু চায়, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আমাদের জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জুমাবারে বা শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয় এবং বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও এটি বর্ণিত হয়েছে, জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। আমাদের তাই পবিত্র জুমার দিন এই সময়টিতে বেশি বেশি করে মনের নেক আশা পূরণের জন্য ছোট্ট দোয়ার আমলটি করতে হবে। তবে আপনাদেরকে আগে দরুদ পড়ে নিতে হবে দিনী ভাই বোনেরা, কারণ পবিত্র জুমার দিন অন্যান্য যত আমলই করে না কেন দরুদের গুরুত্ব সবচাইতে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। তাই জুমার দিনে আমরা এই সময়টিতে আমল করার আগে অন্তত 11 বার আগে দরুদ পড়ে নিব। চাইলে আপনারা দরুদে ইব্রাহিম পড়ে নিতে পারেন, অথবা ছোট যে দরুদগুলো রয়েছে সেই ছোট্ট দরুদগুলোও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই ছোট্ট দরুদে ইব্রাহিমটি আপনারা কম করে হলেও অন্তত 11 বার আগে পড়ে নেবেন। তারপরে মনের নেক আশা পূরণের এই ছোট্ট দোয়াটি অন্তত 3 বার পাঠ করবেন। আল্লাহ বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয় যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। জীবনের ইচ্ছা পূরণে অনেক উপায় খুঁজে বেরিয়েছেন, মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন, গলায় তাবিজ ঝুলিয়েছেন, পীরের পা ধোয়া পানি খেয়েছেন, অনেক কষ্টে অনেক সাধন করেছেন, সব কিছু থেকে বিফল হয় নিরাশ হয়ে পড়েছেন, অথচ এটা ভাবেননি যে মহান আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন। হাদিস শরীফে এমনই একবার বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। এই সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করার পরে নিচের এই ইসমে আজমের দোয়াটি পাঠ করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এইভাবে এই দোয়াটি অন্তত 3 বার আপনারাও পাঠ করবেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তিটি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম হচ্ছে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার এমন নাম, যে নামে আল্লাহকে ডাকলে মহান আল্লাহ তার ডাকে সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি তার চাওয়া পাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ এই দোয়াটি হলো ইসমে আজমের দোয়া, মনের নেক আশা পূরণের দোয়া। এই দোয়াটি আমরা করব, তবে নিয়ম মেনে আপনাকে করতে হবে। আমি সংক্ষেপে নিয়মটি শিখিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা এই নিয়মে আমলটি করতে পারেন। পবিত্র জুমাবার, আজকে শুক্রবার বা জুমাবার, আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি করে আগে দরুদ পড়ে নেবেন। যে দরুদটি দেখাচ্ছে অর্থাৎ দরুদে ইব্রাহিম, এটি কম করে হলেও অন্তত 11 বার আগে পড়ে নেবেন। তারপরে মনের নেক আশা পূরণের পরীক্ষিত প্রমাণিত
বর্ণিত ইসমে আজমের এই ছোট্ট দোয়াটি অন্তত কম করে হলেও একবার অবশ্যই পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসাবে সূরা ফাতিহাটা পড়ে নেবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করবেন। এভাবে এই আমলটি আজ পবিত্র জুমার দিন অন্তত একবার হলেও করে দেখুন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনারও মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে যেন আপনাদের সকলের মনের নেক আশা এই ছোট্ট আমলের ওসিলায় আল্লাহ তাআলা কবুল করে নেন, পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।